City Central School and College. What's new with you? What about you? Are you fine, everyone? After Eid vacation, this is our first class. Is everything all right? এবার দেখো সমানের a নাম্বার আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি no sooner had we reached to the school দেখো no sooner একটু এদিকে খেয়াল করবে এবং খাতায়ও নোট দিবে no sooner had he reached the school আচ্ছা no sooner had completing sentence এর ক্ষেত্রে আমরা জানি no sooner had থাকে এই যে সাবজেক্টের পর এখানে v3 দেয়াই থাকবে এখানে আমাদেরকে কিছু করতে হবে না had he reached the school তারপরে কি হবে এই পর্যন্ত তোমাদের বইতে আছে এই পর্যন্ত তোমাদের প্রশ্নে আছে তাহলে পরের অংশে কি হবে then শুরু হবে কি দিয়ে পরবর্তী ক্লজটা নেক্সট ক্লজটা শুরু হবে then দিয়ে এটা কিন্তু টার্ম তার মানে no sooner had ... then থাকে তাই না no sooner had থাকলে পরবর্তী ক্লজের শুরুতে then হয় এবং পরবর্তী ক্লজটা কোন টেন্সে হয় বলো তো মনে পড়ছে তোমাদের আচ্ছা আমি তোমাদেরকে একটু রিমাইন্ড দিই past indefinite tense হয় then যুক্ত ক্লজটি past indefinite tense হয় then যুক্ত ক্লজটি past indefinite tense হয় ঠিক আছে একটু রিমাইন্ড দিয়ে দিলাম দেখো এটা তাহলে তোমরা নোট রেখো এটা একটা রুলস তোমরা কিন্তু আবার একটু তোমাদের মনে পড়ে গেল no sooner had মানে সময়ের স্বল্পতা বোঝায় no sooner had যুক্ত ক্লজটিতে সাবজেক্টের পরে v3 থাকে আর সেকেন্ড ক্লজে then থাকে পরবর্তী অংশে v2 থাকে তার মানে past indefinite tense হয় আচ্ছা এখানে প্রীতম আর একজন হচ্ছে সৌরভ এই দুইজনের ভলিউমটা মিউট করতে হবে রাইট এবার ঠিক আছে প্রীতম আর সৌরভ আচ্ছা দেখো then no sooner had he reached the school সে বিদ্যালয়ে পৌঁছাতে না পৌঁছাতে আমরা কি দিতে পারি অনেক কিছু দিতে পারি ক্লাস শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি পড়তে লাগলো অনেক কিছু দেওয়া যেতে পারে তাই না then the rain started এই যে past indefinite tense কিন্তু then এর পরে কি এটা এই যে সাবজেক্ট then এর পরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হবে আর আমি কি দিলাম v2 ঠিক আছে এই তো এইটুকু লিখলে কিন্তু आंसर কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তাহলে no sooner had যুক্ত ক্লজে পরবর্তী অংশে অর্থাৎ সেকেন্ড ক্লজের পূর্বে থাকে then এবং পরবর্তী ক্লজটা হয় past indefinite tense মনে থাকবে সবার b নাম্বার আমরা তার মানে কি করছি প্র্যাকটিস উইথ রুলস উইথ প্র্যাকটিস দুটোই কিন্তু হচ্ছে এইভাবে আমি যদি সারা বছরও পড়াই তো তোমাদের উন্নতি ঘটানো সম্ভব না যদি না তোমরা কি করো বলো তো যদি না তোমরা কি করো আমি সারা বছর বুঝিয়ে পড়াই নিজেরা প্র্যাকটিস করি রাইট আমি যদি রেগুলার প্র্যাকটিস না করো তো আমার এই সারা বছর এইভাবে তোমাদেরকে এক্সপ্লেইন করে পড়িয়েও কোনো লাভ হবে না অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না ঠিক আছে সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে মনে রাখার জন্য বি নাম্বারের প্রশ্ন দেখো unless you study attentively unless you study attentively এটার মানে কি দাঁড়ায় unless মানে কি unless মানে যদি না unless মানে যদি না একটু রেসপন্স করতে হবে যারাই আছো
আনলেস মানে যদি না, আমি বুঝতে পারছি হয়তো তোমরা সবগুলো রুলস ভুলে গিয়েছো। অসুবিধা নাই, ক্লাস শুরু হয়েছে, পড়াশোনা করতে করতে আমার মনে হবে। আমি দেখতে পাচ্ছি আজকে ক্লাসে 18 জন উপস্থিত আছো, ঠিক আছে, একটু রেসপন্সও করতে হবে। আর নেক্সট ক্লাস থেকে তো আমি অবশ্যই পূর্ববর্তী লেসন থেকে আগে প্রশ্ন করব, দেন পরবর্তী ক্লাসে যাব, যেটা আমাদের 60 মানে ক্লাসের সিস্টেম, সেটাকে মেইনটেইন করা হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আমার কাছে মনে হচ্ছে বোর্ডে লেখা কিন্তু আমার সোজা হচ্ছে, ক্যামেরার কারণে আই থিংক তোমরা একটু বাঁকা দেখতে পাচ্ছ। আমার কাছে মনে হচ্ছে আমার লেখা কিন্তু সোজা বাঁকা দেখাচ্ছে। একটু বাঁকা দেখাচ্ছে, তাই না? ইটস বিকজ জি অফ ম্যাম। ক্যামেরা। এবার এবার মোটামুটি এবার হ্যাঁ, এবার ঠিক আছে ম্যাম। কিছুটা সোজা, তাই না? মোটামুটি জি সোজা। ম্যাম। দেখো, unless you study attentively, যদি না তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে কি হবে? তোমরা ফেল করবে, তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে না, তোমরা জিপিএ 5 পাবে না, অনেক কিছু কিন্তু এখানে আসতে পারে। তোমরা তোমাদের ইচ্ছে মতো লিখবে। unless you study attentively, যদি না তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে কি করতে পারবে না? ভালো ফলাফল করতে পারবে না, লেসনটি বুঝতে পারবে না, অনেক কিছু লেখা যেতে পারে এখানে। unless you study attentively, you cannot understand the lesson। খুব সহজেই কিন্তু লেখা যেতে পারে, তাই না? খেয়াল করো, তাহলে আমরা যেটুকুকে ফিল আপ করছি সেটুকুকে পুরোটাই আন্ডারলাইন করব, এটা আমাদের সিস্টেম বলে করতে হয়। তাহলে ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আন্ডারলাইন করে দিলাম, বিকজ ইটস দ্য সিস্টেম, ইটস দ্য প্রসিডিউর টু আনসার। ওকে, আনলেস যদি না, ম্যাম unless যদি ম্যাম না, yes, ইউ ফেলড দ্য এক্সাম, এটা কি দেওয়া যাবে? হ্যাঁ হতে পারে, হতে পারে। অর্থাৎ তাহলে রুলটা কি দাঁড়ালো? যদি পূর্ববর্তী ক্লজটি নেগেটিভ মিনিং যুক্ত হয়, তাহলে পরবর্তী ক্লজটিও কিন্তু নেগেটিভ মিনিং যুক্তই হবে। তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায় না? মিনিংটা কিন্তু দুটো নেগেটিভ মিলে একটা কি পজিটিভ মিনিং হয়ে যায়। খেয়াল করে দেখো, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তুমি কি করতে পারবে না? লেসনটি অর্থাৎ পাঠটি বুঝতে পারবে না, পরীক্ষায় ফেল করবে। এরকম দুটো নেগেটিভ মিনিং মিলে একটা পজিটিভ মিনিং। তার মানে কি, তুমি যদি মন দিয়ে পড়ো তাহলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করবে, তুমি লেসনটি বা পাঠটি বুঝতে পারবে, এরকম। এরপরে দেখো, scarcely had the party begun, এটাও রসুনার হ্যাডের মতো একটা। scarcely had the party begun, একটু খেয়াল করে দেখো, scarcely had আছে, এটাও রসুনার হ্যাডের মতো। scarcely had এখানেও সময় একটা স্বল্পতা বোঝায়, কি বোঝায়? সময় স্বল্পতা। এখন প্রত্যেকটার জন্য টার্মগুলো আলাদা আলাদা। রসুনার হ্যাড যুক্ত ক্লজে পরেরটার সেকেন্ডটার শুরুতে আসবে দেন, scarcely had যুক্ত ক্লজে সেকেন্ড ক্লজের শুরুতে আসবে when, মিনিং কিন্তু সেম, ঠিক আছে? scarcely had থাকলে সেকেন্ড ক্লজের শুরুতে আমরা কি দিব? when। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেয়া নেই, আছে, সো তোমাকে টার্মটি মনে রাখতে হবে। when এখান থেকে শুরু হবে, when থেকে শুরু। এখন দেখো, এই যে হ্যাড থাকার কারণে এখানে কিন্তু V3,
দেখতে পাচ্ছো বিজ্ঞান, অর্থাৎ অনুষ্ঠানটি শুরু হতে না হতেই আমরা কি দিতে পারি, তারা তারা রুমে বা কক্ষে বা বাড়িটিতে প্রবেশ করেছিল। এটা আমরা সহজেই দিতে পারি। পার্টি শুরু হতে না হতেই তারা কক্ষটিতে প্রবেশ করেছিল, তারা বাড়িতে প্রবেশ করেছিল, এরকম। when they entered the house, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানেও সেকেন্ড ক্লজটা when দিয়ে শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখানেও past indefinite tense। খেয়াল করেছো, এই যে entered, entered হচ্ছে কি past indefinite tense। ওকে, এই তো। এরপরে দেখো if I had known the mobile number, যদি আমি মোবাইল নাম্বারটি জানতাম। তোমরা যারা ক্লাস করছো, রেগুলার ক্লাস করো, আমি খাতা দেখেছি কিছুটা, খাতা দেখে বুঝতে পেরেছি কারা রেগুলার ক্লাস করে। আর আমি তো এমনি খেয়াল রাখি কে কে রেগুলার ক্লাস করে, কে কে এইচডব্লিউ দেয়। তো তারা বলো দেখি, এই if I had known his mobile number, এটা কোন কন্ডিশনাল, কেউ একজন বলো তো। if I had known his mobile number, আমি যদি তো তার মোবাইল নাম্বারটি জেনে থাকতাম। if I had known, had আছে কিন্তু ম্যাম থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল, থ্যাংক ইউ। অ্যানসার কে দিল? ম্যাম আমি নামিরা। নামিরা, থ্যাংক Yes, ইউ। ma'am. if I had known his mobile number, যদি আমি তার মোবাইল নাম্বারটি জেনে থাকতাম, থার্ড কন্ডিশনাল। আচ্ছা নামিরা, তুমি তো অ্যানসার দিয়েছো, তুমি কি পারবে বলতে যে পরবর্তী অংশটুকু কোন কি দিয়ে ফিল আপ হবে? ম্যাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তা ঠিক আছে, কিন্তু একটা স্পেশাল কিছু আছে যেটা সাবজেক্টের পরে অবশ্যই আমাদেরকে লিখতে হবে। ম্যাম এখানে হবে উড বা কুড বা মাইট হবে, উড বা কুড বা মাইট। কুড অথবা মাইট হবে, সেই সাথে হবে হ্যাভ, সেই সাথে হবে হ্যাভ। থ্যাংক ইউ। রুলস এইভাবে মনে রাখতে হবে। if I had known his mobile number, আমি যদি তার মোবাইল নাম্বারটি জানতাম তাহলে কি করতাম, তাকে অবশ্যই কল দিতাম, এইটাই। তাহলে I কমা হবে কিন্তু এখানে, I would have, এখানে তোমরা could have লিখতে পারো, এখানে তোমরা might have লিখতে পারো, ঠিক আছে? অর্থাৎ হ্যাভটা থাকবে, would could might যে কোনো কিছু লেখা যাবে। বলো তো কি বললাম, কি কি লেখা যাবে? উড কুড বা Could মাইট। would could might যে কোনো কিছু লেখা যাবে, আর হ্যাভটা আমাদেরকে কম্পালসরি দিতেই হবে। আর এই হ্যাভের পরে ভার্বের কোন ফর্ম বসে? পাস্ট পার্টিসিপল। past participle form, অর্থাৎ V3 বসবে। তাহলে I could have phoned him, আমি তাকে ফোন দিতাম বা আমি তাকে কল দিতাম, এরকম যে কোনো কিছুই লেখা যাবে। ফোন, ফোন, হিম, খেয়াল করো, ফোন হিম, এই যে V3 কিন্তু হ্যাভ থাকার জন্য V3। ওকে, নেক্সট, work hard provided that, খুবই সুন্দর একটা রুল পেয়েছি আমরা এবার। ই নম্বরে আছে, আমি ই নম্বরে কি আছে? work hard, provided that, provided that মানে কিন্তু যদি,
তাহলে কঠোর পরিশ্রম করো যদি, প্রোভাইডেড দ্যাট মানে যদি, মনে রাখতে হবে টার্মগুলো। প্রোভাইডেড দ্যাট মানে যদি, ঠিক আছে। এখন দেখো কঠোর পরিশ্রম করো, ওয়ার্ক হার্ড, যদি যদি তুমি কি চাও, সফলতা লাভ করতে চাও, তাই না? যদি তুমি পরীক্ষায় ভালো ফলাফল চাও, যদি তুমি জীবনে উন্নতি লাভ করতে চাও, তাহলে কঠোর পরিশ্রম করো। তাহলে আমরা সহজেই দিতে পারি work hard provided that you want to shine in life. Shine in life. যদি তুমি জীবনে উন্নতি লাভ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। অর্থাৎ এখানে একটা ইউ আছে যেটা আমাদেরকে ধরতে হবে, এটা সাইলেন্ট আছে, ঠিক আছে। সেকেন্ড পারসন যদি সাবজেক্ট আকারে থাকে, সো সেটা না লিখলেও চলে। যখন তোমরা দেখবে কোনো কিছুই নেই, ওয়ার্ক হার্ড আছে, শুরুতেই ভার্ব আছে, ইম্পারেটিভ সেন্টেন্স ছিল এইটুকু অংশে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, তো তার মানে আমরা বুঝে যাব যে শুরুতে কি, শুরুতে ইউ আছে, তার মানে তোমার পরবর্তী অংশটাও ইউ আসবে। ওকে, এই তো মোটামুটি এই ছিল 7 নাম্বার। তাহলে 7 নাম্বার সাধারণত কি হয়, বোর্ড কোশ্চেনে আমরা দেখতে পাই সাধারণত একটা নির্দিষ্ট থিমের উপরে হয়। কিসের উপরে? থিম। কিন্তু এখানে আমি ওরকম কিছুই দেখতে পেলাম না। যখন আমরা নির্দিষ্ট কোনো থিম পাবো না, তখন আমার কাছে মনে হয় যে অ্যান্সার দেওয়াটা আরো সহজ। তুমি শুধু স্ট্রাকচার আর রুলস মনে করে তুমি তোমার ইচ্ছে মতো অ্যান্সার দিয়ে দিতে পারবে। So dear learners, have you any problem in 7 number? সমস্যা হচ্ছে কোনো 7 নম্বরে? Yes, ma'am. কোথায় বলো? No, ma'am. No, ma'am. আচ্ছা, থ্যাংক ইউ, সমস্যা নেই। So dear learners, now I'm going to number 8. I think all of you have the model question book in front of you. তোমাদের সবার সামনে মনে হয় বইটা আছে। এত বড় প্যাসেজ লিখতে গেলে the time will be over, সময় কিন্তু শেষ হয়ে যাবে। So we can easily solve it by reading. You have to read the book with me. দেখো আমি পড়ছি, তোমরা একটু খেয়াল করো। নাম্বার 8 আমরা দেখতে পাচ্ছি এখানে সাফিক্স প্রিফিক্স রয়েছে। বাংলাদেশ ইজ অ্যান, এই নম্বরে আছে ডিপেন্ডেন্ট, কি হতে পারে বলো তো? ইন্ডিপেন্ডেন্ট। বাংলাদেশ কিন্তু, হ্যাঁ বাংলাদেশ কিন্তু নির্ভরশীল না, আত্মনির্ভরশীল দেশ। But she is still burdened with poverty. কিন্তু এই দেশটি এখনো দরিদ্রতার মধ্যে, দরিদ্র সীমার মধ্যে রয়েছে। তো তোমরা একটু বুঝেই যাবে যে যদি দেখো বাট আছে, প্রীতম you have to mute your volume at first. যদি তোমরা দেখো যে বাট আছে মানেই তোমাকে বুঝতে হবে যে পূর্ববর্তী অংশে ছিল পজিটিভ কিছু, পরবর্তী অংশে নেগেটিভ কিছু বলা হচ্ছে যেন বাট আছে। তাহলে পজিটিভ কিছু মানে বাংলাদেশ হচ্ছে কি, বাংলাদেশ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আত্মনির্ভরশীল দেশ। এই দেশকে অন্যের উপরে নির্ভরশীল থাকতে হয় না। দেখো পপুলেশন, তারপরে কি এমপ্লয়, কারাপশন, ফুড ইত্যাদি আছে, আমরা দেখে বুঝতে পারছি, পাওয়ার ক্রাইসিস এক্সেট্রা। যখনই এই যে ক্রাইসিস, সংকট বলা হচ্ছে, তার মানে বুঝে নিতে হবে সব নেগেটিভ গুলো আসবে। তাহলে কি আসবে? তারপর পপুলেশন, আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট মানে কিন্তু এখানে সাফিক্স প্রিফিক্স উভয়টাই যুক্ত হয়ে গেল, বেকারত্ব। corruption, food deficiency, স্বল্পতা, natural calamities, প্রাকৃতিক দুর্যোগ, power crisis, etc. Considering all this, the present পরে কি হবে?
ই নাম্বারটা government সরকার has aimed at making a digital Bangladesh to overcome most of these problems. Overcome হবে এখানে, overcome মানে কি কোনো একটা বিষয়কে কাটিয়ে ওঠা, তাই না? overcome হবে। নেক্সট আমরা চলে যাই, the actual aim of digit আছে, digit বাংলাদেশ কি হবে বলো? Digital Digital Bangladesh, এটা তো আমরা বুঝতেই পারছি, is to establish technology based government which will emphasize the overall each number development. overall development of the country and the nation. The country has কি হবে, ready আছে, has already right, has আছে, ready আছে মানে already fixed its target for the achievement of digital Bangladesh by 2021 অর্থাৎ Achievement. 2021 এর মধ্যে সরকারের গোল হচ্ছে ডিজিটাল বাংলাদেশ তৈরি করা। সো এই লক্ষ্যে উনি কাজ করছেন, এই জন্য কিছু উন্নয়নশীল কাজগুলো করে যাচ্ছে, যেগুলো ছিল ওভার পপুলেশন, আনএমপ্লয়মেন্ট, এগুলোর উপরে, অর্থাৎ এগুলোকে কেন্দ্র করে তিনি আগাচ্ছেন, বিষয়টা এরকম। ওকে, আমার মনে হয় এখানে তোমাদের কোনো প্রবলেম নেই। তারপরেও আমি তোমাদেরকে এইচডব্লিউ দিচ্ছি 8 নাম্বার, অবশ্যই তোমরা গ্রুপে পোস্ট দিবা। আজকে কিন্তু আমি যে খুঁজবো গ্রুপ বলেছি, আর যারা আইডিতে দিতে পারবে খুব ভালো, খুবই ভালো, না পারলে গ্রুপে দাও। আমি যে আজকে খুঁজে বের করবো কয়জন এইচডব্লিউ দিয়েছো, তারপর কিন্তু বাসায় ফোন দিব তোমাদের যে এই যে ক্লাসে এ ছিল, এইচডব্লিউ পাঠায়নি। আমি কিন্তু খুব ভালো করে দেখে নিলাম আজকে ক্লাসে কে ছিল, 19 জন ছিল, আর দেখে ফেলেছি, নো প্রবলেম। তাহলে দেখবো 19টা খাতা যদি আমার কাছে না আসে তাহলে তো আমি অবশ্যই ছাড় দিব না, গ্রুপ চেক করব। ম্যাম এইচডব্লিউ টা আরেকবার বলবেন? এইচডব্লিউটা এই যে 8 নাম্বার, 8 নাম্বারটাই এইচডব্লিউ দিলাম। অবশ্যই সবাই বানানের প্রতি খুব কেয়ারফুল থাকবে। ম্যাম ঢাকা বোর্ডের 8 নাম্বার জাস্ট অ্যান্সার লিখলে চলবে, ঢাকা বোর্ডের যেটা বুঝিয়ে দিলাম সেটাই। আজকে সহজ দেখে দিয়েছি, নেক্সট টাইম করাবো একটা, এইচডব্লিউ দিব আরেকটা। ওকে, শিডিউলের পড়া কি থাকছে তোমরা অবশ্যই প্রত্যেকদিন পড়া করবে, এবং তোমাদের একটু জানিয়ে রাখি আগামী শনিবার থেকে তোমাদের সাপ্তাহিক পরীক্ষা হবে। শনিবার থেকে সাপ্তাহিক পরীক্ষা অবশ্যই তোমাদের রুটিন দেওয়া হবে, রুটিন অনুযায়ী হবে। আগের দিন টিচাররা পড়া দিয়ে দিবে, তোমরা এই পরীক্ষাগুলো দিতে থাকবে এবং গ্রুপে অবশ্যই পোস্ট করবে। যারা গ্রুপে অ্যাক্টিভ থাকে তাদের জন্য কিন্তু পরবর্তীতে আমরা অবশ্যই পজিটিভ কিছু চিন্তা করব। এই যে এইচডব্লিউ দেয়া, হাজিরা দেয়া, তারপরে হচ্ছে সাপ্তাহিক পরীক্ষায় অ্যাটেন্ড করা, এগুলো অবশ্যই আমরা পজিটিভলি দেখব। ওকে, so dear learners, that's all for today. Next day we will be with another topic of Stanford. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day. Walaikum assalam, ma'am. Assalamu alaikum, ma'am. Walaikum assalam.